এগুলো সব বিপজ্জনক ডিভাইস না। এই লিস্টে তো আইফোনকে রাখা যাবে না। দেখুন, যত দিন যাচ্ছে আমাদের স্মার্টফোনের ব্যাটারি তত বিপজ্জনক হয়ে উঠছে। হ্যাঁ, যদি প্রপারলি ইউজ না করা হয়। কারণ আমাদের ফোনে আজকাল বেশিরভাগ ক্ষেত্রে লিথিয়াম আয়ন ব্যাটারি ব্যবহার করা হচ্ছে। আর কেন এটা বিপজ্জনক, 5টা পয়েন্টে বলছি। প্রথম পয়েন্ট, থার্মাল রানওয়ে, মানে ফোন নিজেই আগুন ধরিয়ে দেয়। লিথিয়াম আয়ন ব্যাটারির মধ্যে খুব ঘন এনার্জি থাকে। যদি এর কারণে কোনোভাবে শর্ট সার্কিট হয়, ফিজিক্যাল ড্যামেজ হয় অথবা অতিরিক্ত তাপ তৈরি হয়, তখন ব্যাটারির ভিতর রাসায়নিক বিক্রিয়া হতে শুরু করে। আর এই বিক্রিয়া আরো তাপ তৈরি করে, আলটিমেটলি ফোন নিজেই নিজেকে আগুন ধরিয়ে দেয়। একেই থার্মাল রানওয়ে বলে। সোজা কথায়, একটা সেল গরম হলে পাশের সেলটাও গরম হয়ে যায় আর ফোন পুরো বারবিকিউ হয়। দ্বিতীয় পয়েন্ট, এক্সপ্লোশন বা ধোঁয়া। যখন ব্যাটারি গরম হয়ে যায় তখন ফোনের ভিতরের ইলেকট্রোলাইট সেটা থেকে ধোঁয়া তৈরি হয়, গ্যাসে পরিণত হয়। আর ফোনের ভেতর প্রেসার বেড়ে গেলে সেল ব্লাস্ট করে, তখন প্রচুর গরম গ্যাস, বিষাক্ত ধোঁয়া, এমনকি অনেক সময় ব্লাস্টও হয়। থার্ড পয়েন্ট, ফোনের ভেতর রাসায়নিক নষ্ট হওয়া। দেখুন, দীর্ঘদিন ধরে ফোন চার্জ করতে করতে, ব্যবহার করতে করতে ফোনের ভেতরের ব্যাটারি নষ্ট হয়ে যায়, যার ফলে ব্যাটারি ফুলে যায়, শর্ট সার্কিটের সম্ভাবনা বাড়ে, আর তারপর হঠাৎ একদিন দুম। ফোর্থ পয়েন্ট, লো ব্যাটারি বা ফেক ব্যাটারি। অনেক সময় আমরা সস্তায় নাম না জানা ব্যাটারি লাগানো ডিভাইস ব্যবহার করি। ধরুন সস্তা পাওয়ার ব্যাংক, যার ফলে বিপদ তো বাড়েই, কারণ এতে কোনো সেফটি সার্কিট থাকে না, থার্মাল প্রোটেকশন থাকে না, সার্টিফাইড সেলস থাকে না, আর এগুলোই বেশিরভাগ ক্ষেত্রে দুর্ঘটনার মূল কারণ হয়ে ওঠে। ফিফথ পয়েন্ট, টক্সিক স্মোক। ব্যাটারি শুধু যে জ্বলে যাবে, ব্লাস্ট হবে এরকম নয়, অনেক সময় তার থেকে বিষাক্ত ধোঁয়াও বেরোয়। সেই ধোঁয়ার মধ্যে কখনো ফ্লুরিন গ্যাস থাকে, কখনো হেভি মেটাল থাকে, যেগুলো আমাদের স্বাস্থ্যের পক্ষে ভীষণই ক্ষতিকারক। তাই লিথিয়াম আয়ন ব্যাটারি আমাদের জন্য আশীর্বাদ না অভিশাপ, এই নিয়ে বিতর্ক হবেই। ব্যাটারির ক্যাপাসিটি তো বাড়ছে, তার সাথে সাথে ঝুঁকিও বাড়ছে। এক্ষেত্রে আমাদের কি করা উচিত, এই ব্যাপারে আগেই আমরা ভিডিও বানিয়েছি, দেখেননি সেটা এখনো? এরকম ভিডিও নিয়মিত দেখার জন্য আমাদেরকে ফলো করে রাখুন।